দিলাম 1 কেজি পরিমাণে গরুর মাংস। অ্যাড করে দিলাম ফ্রিজিং করা জিরা পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন পেস্ট, দিয়ে দিলাম আদা পেস্ট, সবগুলোই ফ্রিজিং করা। আরও দিয়ে দিলাম লং এলাচের পেস্ট, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিব এখানে। ভালো মতো মাখিয়ে নিব। সবগুলো মশলা একসাথে মাখিয়ে নেওয়ার পর এটা ম্যারিনেটের জন্য আধা ঘন্টা রেখে দিব এইভাবেই। দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তেলের সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ভালোভাবে মিশিয়ে দিব এবং পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসার পর অ্যাড করে দিব ম্যারিনেট করে রাখা গরুর মাংস। খুব ভালো করে চামচের সাহায্যে মাংসগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিব। এবার ফ্লেভারের জন্য অ্যাড করে দিব তেজপাতা। মাংসটা ভালোভাবে কষানোর জন্য অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি। বর্তমানে বিজ্ঞান বলে গরুর মাংসে কিছু ক্ষতিকারক চর্বি রয়েছে, যা আমাদের হার্টের জন্য খুবই ক্ষতিকর। শুধু তাই নয়, আমাদের বডির মধ্যে এবং হার্টের মধ্যে ফ্যাট কোলেস্টেরলটা বাড়িয়ে দেয়। যদি আপনি অতিরিক্ত মাত্রায় এই গরুর মাংসটা খেয়ে ফেলেন তাহলে এটি আপনার জন্য খুবই ক্ষতিকারক হবে। বাহিরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে আর এদিকে আমার গরুর মাংস রান্না চলতেছে। হোয়াট এ গ্রেট ফিলিং! গরুর মাংসটা ভালো করে কষানো হওয়ার পরে এবার লাউ দিয়ে দিব। আল্লাহর রাসূল লাউ পছন্দ করতেন এবং লাউয়ের সাথে গরুর গোশত পছন্দ করতেন। তিনি আরও লাউ আর গোশত একত্রে খেতে পছন্দ করতেন। আর লাউ যেহেতু জান্নাতি খাবার, তাই আমাদের বেশি বেশি লাউ খাওয়া উচিত। সকলেরই লাউ খাওয়া উচিত। এটি একটি জান্নাতি খাবার, আমাদের নবীজির অনেক পছন্দের একটি খাবার লাউ। লাউগুলো মাংসের সাথে চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার গরুর মাংস এবং লাউ পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, যাতে ওয়েল কুকড হয়। কিন্তু ফুড নিউট্রিশনিস্টরা বলেছেন গরুর গোশতটাকে যদি একটু কৌশল করে রান্না করা যায়
বিশেষ করে লাউয়ের সাথে যদি গরুর গোশত রান্না করা হয় তাহলে এই গোশতের থাকা ক্ষতিকারক কনজিউম কোলেস্টেরল আমাদের কম ক্ষতি করে। তাই লাউ গোশত একসাথে খেলে আমাদের ক্ষতিটা অনেকাংশে কম হয়ে থাকে। লাউ মাংস প্রায় হয়ে গিয়েছে, তাই এখন ফ্লেভারের জন্য অ্যাড করে দিব ধনেপাতা। এতে করে মাংসের ফ্লেভারটা অসাধারণ আসবে। এটা হলো গরুর মাংস লাউয়ের ফাইনাল লুক। গ্রেট।